স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এত ঘোরাঘুরির কি আছে স্যার? স্যার আমাদের রেস্টুরেন্টের নাম তো আপনি শুনেছেন, আর আপনি তো জানেন যে অত্র এলাকায় আমাদের রেস্টুরেন্টের মতন প্রিমিয়াম রেস্টুরেন্ট আর কেউ নেই। স্যার একটা ব্যাপার থাকে তো স্যার, যখন আপনাদের মতন প্রিমিয়াম পার্সনরা একটা রেস্টুরেন্ট খোঁজে তখন কিন্তু স্যার তারা আমাদের এই রেস্টুরেন্টেই চয়েস করে স্যার। কিন্তু স্যার আমি এই এলাকায় আপনাকে আগে তেমন একটা দেখিনি স্যার। স্যার কি এই এরিয়াতে নিউ? হ্যাঁ বাবুজি, আমি বুঝতে পেরেছি। খুব বড় বড় লেকচার ছাড়লেন আপনি। আপনার কি মনে আছে সেই 6 মাস আগের কথা? হ্যাঁ, ভুলে যাওয়ারই তো কথা, মনে থাকার কথা না। সামান্য আমার ভেসটা পাল্টে নিলাম আর আপনার ব্যবহারটাও সাথে সাথে পাল্টে গেল। একটু মনে করে দেখুন তো, সেদিন আপনি আমারই সাথে কি করেছিলেন? আরে বাবুজি, বাবুজি, শালা সুইপারের বাচ্চা, হ্যাঁ তোর সাহস কিভাবে হইলো আমার হোটেলে খাইতে আসার? এই তুই নিজেরা দেখছস? আরে তোর শরীর থেকে তো গন্ধ আছে। আরে বাবুজি, আমি তো আপনার হোটেলে মাগনা খাইতে আসি নাই, আমি টাকা দিব। আর আপনি যে বলতেছেন আমার গায়ে গন্ধ, বাবুজি বিশ্বাস করেন আমি গোসল করে আইছি, আমি কাম করছি তো, আমি টাকা দিব। আমার খুব খিদা লাগছে, একটু দেন না আপনার হোটেলে খাইতে। তোর মতন সুইপারের বাচ্চা যদি লাখ টাকা দিয়ে আমার এই জায়গায় খাইতে আসে তারপর আমি তোরে খাইতে দিব না। তোর মতন সুইপারের বাচ্চারা যদি আমি নেক্সট টাইম দেখছি আমার হোটেলের আশেপাশে, তোর 206টা হাড্ডি আমি ভাঙ্গা গুড়া গুড়া করবো। যাই জায়গা থেকে যা, জানোয়ারের বাচ্চা তুই। মানে আপনি সেই সুইপার? মানে বুঝলাম না, কিন্তু এত পরিবর্তন কিভাবে? হ্যাঁ বাবুজি, সব তাকদির, সব কিছুই তাকদিরের খেলা। আপনি যে সুইপারের কাজটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, যে আমি সুইপার হওয়ার কারণে আপনার হোটেলে ঢুকতে দেননি, আমাকে খেতে দেননি, মারধর করেছিলেন। বারবার আমি আপনাকে বলেছিলাম বাবুজি আমি গোসল করে এসেছি, আমার শরীরে কোনো নোংরা নেই, তারপরেও আপনি আমাকে আপনার এই হোটেলে খেতে দেননি। আর সেই সুইপারের কাজ করে আজকে আমার তাকদির পরিবর্তন হয়েছে। বাবুজি, আল্লাহ আমাদেরকে হাতে 5টা আঙ্গুল দিয়েছে। আমাদের কাছে মনে হয় মাঝে মাঝে একটা আঙুল না থাকলে বুঝি আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু বাবুজি যখন একটা আঙুল সামান্য কেটে যায় তখনই বোঝা যায় যে আঙুলটার কি প্রয়োজন ছিল। আসলে সমাজে যত পেশার মানুষ আছে সবারই প্রয়োজন আছে, সবাইকে কোনো না কোনোভাবে কাজে লাগে। আচ্ছা বাবুজি, আপনি একটাবার ভেবে দেখুন তো, আপনি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বানিয়েছেন, দামি দামি কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর লাগিয়েছেন, দামি দামি ফার্নিচারে আপনার ফ্ল্যাটটাকে ভরে ফেলেছেন, কিন্তু হঠাৎ আপনি দেখতে পেলেন আপনার সেই টয়লেটে কোনো একটা কিছু আটকে গেছে। তখন কিন্তু সেই বাড়িতে আপনাদের থাকার সম্ভব হবে না, সেই আমাদের মতো সুইপারকে খুঁজে বেড়াবেন। তাই বাবুজি আমি বলি কি, সমাজে যারা আছে না প্রত্যেকটা পেশাকে সম্মান করতে শিখুন। সবাই যদি আপনাদের মতো সেই কোট টাই প্যান্ট পরে ঘোরাফেরা করতো তাহলে এই সমাজটা নোংরা হয়ে যেত, এই ক্লিন করার মানুষ থাকতো না। দেখুন বাবুজি, সমাজের নোংরা পরিষ্কার করার জন্য আমাদের মতো অনেক সুইপার আছে, কিন্তু আপনাদের মন পরিষ্কার করার দায়িত্বটা আপনাদের নিজেদেরই নিতে হবে। সেটা আপনাকে বোঝানোর জন্যই আজকে আমি আপনার হোটেলে এসেছি। আপনার হোটেলে আমি শুধুমাত্র খাওয়ার জন্য আসিনি, আপনার এই ভুলটা সংশোধন করার জন্যই আমি এসেছি। আল্লাহ আমাকে আজকে যে তৌফিক দিয়েছে, আমি চাইলে অনেক বড় বড় রেস্টুরেন্টে খেতে পারি, শুধুমাত্র এই জন্যই আপনার রেস্টুরেন্টে আমার আসা। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আসলে আভিজাত্যের চাপে মনুষ্যত্বটা আমরা ভুলেই গেছি। আসলে কখন যে নিজের মধ্যেই ইগোটা কাজ করে গেছে যে আমাদের খুব পশ চলতে হবে, খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, কিন্তু এই নিট অ্যান্ড ক্লিন যেই মানুষগুলো করে রাখছে আমাদের, তাদের মূল্যায়নটা ভুলে গেছি। স্যার আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং স্যার আমি আপনাকে অনুরোধ করব আমার সেই বেয়াদবির জন্য আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাকে আজকে আমরা দাওয়াত করে খাওয়াবো। স্যার আমি তো আজকে আপনার এই রেস্টুরেন্টে খাবোই, তবে ফ্রিতে খাবো না, ফ্রিতেও খাবো না, আর এই পোশাকেও আমি খাবো না। যে পোশাক পরে আসার কারণে আপনি আমাকে অপমান করেছিলেন, আজকে আমি আপনার এই রেস্টুরেন্টে খাবো এবং সেই পোশাকেই খাবো।
স্যার চলুন বসুন। স্যার কি কি অর্ডার করতে পারি স্যার আপনার জন্য?